প্রতিদিন আপনার 8 ঘন্টা 9 ঘন্টা। আচ্ছা, এই দেশে যখন গরু পালতা 5টা 6টা করে পালতা, তখন এই 5টা 6টা গরুর পিছনে কয় ঘন্টা সময় দেওয়া লাগতো? আমার মনে হয় সর্বোচ্চ 2 ঘন্টা গোসল টোসল দিয়ে আর কি, মানে গরুর গোসল দিয়ে 2 ঘন্টা। 2 ঘন্টা 3 ঘন্টা। 30,000 টাকার মতন খাওয়ানো হয়ে গেছে। হ্যাঁ 2 লাখ টাকা দাম যাইতেছো, কিছুটা কমানো যাবে। তারপরে দুটো গরু যান বিক্রি করে দাও, কত টাকা লাভ করতে পারবা? কত আপনার 40 50 60 এরকম হবে। 50,000 মতন। হ্যাঁ আমি এটা বুঝতে পারছি যে গরুর খামার আপনার অনেক লাভ, এটা দেখে অনেকই হবে, ভালো হবে। অর্থাৎ বিদেশে যাওয়ার যে সিদ্ধান্তটা নিশ্চয়ই এটা ভুল ছিল, কিন্তু এখন আর উপায় নেই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো বেশ অনেকদিন পর একটা গরুর খামারে আসছি। তো টাইটেল থেকে বুঝে গেছেন যে আসলে গরু বেঁচে বিদেশ গিয়েছিল, তো 2 মাস পর আবার বাসায় ফেরত আসছে। কেন আসছে, কি কারণে আসছে, বা বিদেশ এবং দেশ তফাৎটা কি, আসলে গরুতে তিনি ভালো ছিলেন কি না, সব কিছু নিয়ে একটু আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলো বাইস্তের সাথে পরিচয় হই এবং আপনাদের বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো আগে সবার উদ্দেশ্যে তোমার পরিচয়টা দিয়ে দাও আগে। আমি হচ্ছে মোহাম্মদ আসিফ শেখ, আমার বাড়ি রাজবাড়ী জেলাতে। আচ্ছা, এই গ্রামের নাম হচ্ছে গরিপুর বাজার। আচ্ছা, যে বিষয়টা আসলে তোমার দিয়ে আমাদের দর্শকের সাথে শেয়ার করতে চাই, যে তুমি তো বিদেশে গিয়েছিলা। হ্যাঁ। কোন দেশে গিয়েছিলা জানি? সিঙ্গাপুর গেছিলাম। তো 2 মাস ছিলা। হ্যাঁ। তা এখন চলে আসছো কেন আবার? 2 মাসে আপনার বিষয় গেছিলাম, আপনার স্কিল করায়, স্কিল করে আবার ফেরত আসছি। মানে স্কুল বাজার ট্রেনিং করতে গেছিলা? হ্যাঁ ট্রেনিং করতে গেছিলাম। এখানে কি ট্রেনিং করে পাস করতে হয়? হ্যাঁ ওখানে ট্রেনিং করে পাস করতে হয়। তা এখন কি পাস করছো? হ্যাঁ পাস করছি। আচ্ছা, তো এই যে 2 মাস এখানে ছিলা, যেই কাজ করবা সেই কাজের উপরে তো ট্রেনিংটা করা হয়েছে না? হ্যাঁ। তো কেমন মনে হয়েছে, জীবনটা কেমন আসলে? হ্যাঁ আপনার যেমনটা মোটামুটি ভালো, কিন্তু আমার মনে হয় যে খামার করাই ভালো ছিল। এখন যেহেতু আপনার অনেক টাকা পয়সা জমা দিচ্ছে, এখন আর ব্যাগ আসে কোনো নাই। তোমার মনে হচ্ছে যে আসলে গরুতেই ভালো ছিলা? হ্যাঁ মনে হচ্ছে গরুতেই ভালো ছিলাম। এখন আসলে এই দেশে যতটা আরামে গরু পালতা বা ঘুরতা ফিরতা, হয়তো ইনকামটা এদিকে কম হইতো, ওইদিকে একটু বেশি হবে, কিন্তু একটা নিজের কাছে যে একটা শান্তি অনুভব হইতো সেটা হবে না, তাই তো? হ্যাঁ এটাই। কারণ বিদেশ থেকে তো আসলে তুমি দেশের সবকিছু অনুভব করতে পারবা না। হ্যাঁ। তো কি কাজের উপর ট্রেনিং করলা তুমি? আপনার কাজের উপরে স্ক্যাফোল্ডিং এর উপর ট্রেনিং করছি। স্কাপ হোল্ডিং কি? মানে আমাদের দেশে আপনার যদি বিল্ডিং বানাই, বাঁশ খুঁটে দিয়ে আপনি বেড়া দেয়, আর ওই দেশে হচ্ছে আপনার স্ক্যাফোল্ডিং দিয়ে আপনার এই পেলা দেয় আর কি। আচ্ছা, তো ওই যে কয় ঘন্টা করে ট্রেনিং করতে হয়েছে প্রতিদিন? প্রতিদিন আপনার 8 ঘন্টা 9 ঘন্টা। আচ্ছা, এই দেশে যখন গরু পালতা 5টা 6টা করে পালতা, তখন এই 5টা 6টা গরুর পিছনে কয় ঘন্টা সময় দেওয়া লাগতো? আমার মনে হয় সর্বোচ্চ 2 ঘন্টা গোসল টোসল দিয়ে আর কি, মানে গরুর গোসল দিয়ে 2 ঘন্টা। 2 ঘন্টা 3 ঘন্টা। আর সেখানে ওইখানে শ্রম দিতে হবে 8 ঘন্টা 9 ঘন্টা এরকম। আচ্ছা, তো 2 মাসে তো বুঝে ফেলছো মানে বিদেশের জীবন কেমন, না? হ্যাঁ। এখন ঠিক পাইতেছো বা বুঝতেছো যে না আসলে এটাই ভালো ছিল? হ্যাঁ বুঝতে পারছি এখন আমি। আচ্ছা যাই হোক, এখন তো আমরা তোমার খামারে 2টা গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ। এই 2টা জানি কত দিয়ে কেনা ছিল? আপনার এটা হচ্ছে 50, এটা হচ্ছে 55। আচ্ছা, এই কালোটা হচ্ছে 50। আর আপনার লালটা হচ্ছিল 55। আচ্ছা, তো এই 2টা কি এখন বিক্রি করবা নাকি? হ্যাঁ আবার কিছুদিন পর আপনার 2 লক্ষ টাকা লাগবে বেঁচে যাইতে, তো বিক্রি করবে এই দুইটা। আবার কয় মাস পরে যাবা? তো আপনার 2 মাস পরে যাবার। এই 2 মাস পরে একবার কাজে জয়েন করবা? হ্যাঁ। আচ্ছা, এখন 2টা যে গরু আছে এগুলার তো তুমি ছিলা না, এখন গরু তো কি তুমি যখন থাকতা বা এখন যে নাই, গরু কি ঠিকঠাক গ্রোথটা ঠিক আছে? হ্যাঁ আমি থাকলে ইনশাআল্লাহ এর একটু ভালো হতো। আমি যেহেতু না এর জন্য একটু মানে নরমাল টাইপের আসলে যার যেটা কাজ, তাই তো? হ্যাঁ। তুমি তো যে আগে থাকলে যখন ঠিকঠাক যতটা তো করতা, খাওয়া দাওয়া টেক কেয়ার করতা, এখন তো হচ্ছে না। হ্যাঁ। এখন তোমার আম্মু সব দেখাশোনা করে। হ্যাঁ। আচ্ছা, এখন এই 2টা গরু খাওয়াইতেছো কি দানাদার খাবারের মধ্যে? এখন আপনার হচ্ছে আপনার পুরা আছে, ভুসি আছে, আর হচ্ছে আপনার আছে, এই খের আছে, এখন খাইতেছে আর কি। পুরা বসি খের? হ্যাঁ। তো এখন মাসে কেমন খাওয়া যাইতেছে 2টার পিছনে? এখন আপনার মাসে কত 7,000 এরকম, 5-7,000 এরকম। 5-7 হাজার টাকা। হ্যাঁ। এই 2টা কেনা হয়েছে কয় মাসের মতন? 3 মাস কিনা আছে। 3 মাস? হ্যাঁ। 3 মাসের বেশি হয়েছে মনে হয়। এর আগে তো আইছিলাম তখন তো দেখছিলাম 3 মাসের বেশি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখন যদি বিক্রি করো এই 2টা গরু কত টাকা হইলে বিক্রি করবা? এখন তো মনে করেন যে আমার টার্গেট 2 লাখ, কিন্তু মানে ওইভাবে আপনার নাই আর কি।
মানে গ্রোথ না, এর জন্য আমার মনে হয় 2 লাখ যাবে, কিন্তু আশা করছি আপনার 2 লক্ষ টাকা বিক্রি করার জন্য। মানে যেহেতু আর 2 মাস থাকবা তখন যাওয়ার আগে তো বিক্রি করবা। হ্যাঁ 2 লাখ টাকার টার্গেট আছে, হ্যাঁ কম বেশি যাই হোক। হ্যাঁ। তো আমার মাধ্যমে তো এখন এই 2টা গরু কেউ নিতে চায়, তো দাম চাইতেছো কত? এখন আপনার মাধ্যমে আমি 2 লাখ টাকা চাইতেছি, তো মানে কিছু দামাদামি করা যাবে আর কি। হ্যাঁ দামাদামি সুযোগ আছে, সমস্যা নেই। তো দর্শক আপনার গরুগুলা দেখতে পাচ্ছেন, এবং আমার ভাতিজার গরু দুটো যদি কারো পছন্দ হয় তো আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন, ওর নাম্বার দেওয়া থাকবে, কথা বলে দেখতে পারেন। তো এই যে 2টা গরু 1 লাখ কত 5,000 টাকাতে কেনা, 3 মাস পালতেছো, 4 মাস রানিং, দেখা 4 মাসে প্রতি মাসে 6-7 হাজার টাকা করে খাওয়াইতেছো, হ্যাঁ তাও তো দেখা যাচ্ছে 30,000 টাকার মতন খাওয়ানো হয়ে গেছে। হ্যাঁ 2 লাখ টাকা দাম চাইতেছো, কিছুটা কমানো যাবে। তারপরে 2টা গরু যান বিক্রি করে দাও, কত টাকা লাভ করতে পারবা? কত আপনার 40-50-60 এরকম হবে। 50,000 মতন হ্যাঁ 5-6 মাসে, হ্যাঁ তো বিশাল ব্যাপার। আর যখন বেশি গরু থাকে তখন তার একটু বেশি লাভটা বেশি থাকে। হ্যাঁ। তো এখন এই যে তুমি বিদেশ গিয়েছিলা, ট্রেনিং দিয়ে আসলা, কত টাকা তুমি লাগতেছে বিদেশ যাইতে? আমি যে সময় আপনার গেছিলাম তখন লাগছিল 10.5 লাখ, আর এরপরে আবার যাইতে লাগবে 2 লাখ। মানে টোটাল হচ্ছে 12.5 লাখ। হ্যাঁ এই যে 12.5 লাখ টাকা দিয়ে বিদেশ যাবা, গরু এত সাজানো গোছানো সংসার, মানে খামারটা বেশি এখন বিদেশ। হ্যাঁ। তো তোমার মতন যারা আছে আসলে তোমাদের এই বয়সে সবাই তো দেখা যাচ্ছে তোমার বিদেশ যাওয়ার খুবই আগ্রহ দেখাইতেছে বর্তমানে, কারণ চাকরির যে অবস্থা, সব বিদেশ যাওয়ার একটা চিন্তা ভাবনা মাথায় কাজ করতেছে। তো যারা এখনো মানে টাকা পয়সা তোমার মতো জমা দেয় না বা ইনভলভ হয় না বা ভাবতেছে যে বিদেশে যাব, তো তাদের উদ্দেশ্যে কি বলবা তুমি? তাদের সেটা দেশে আমি বলতে চাই যে তারা বিদেশ নিয়ে খামার করলে অনেক ভালো হবে, তারপরে কি যার যার ব্যক্তিগত বিষয়। মানে তুমি সাজেশন করতেছো যে তারা খামার দিক যদি সুযোগ থাকে। হ্যাঁ আচ্ছা, আর গরু তো কেনার সময় দেখে শুনে কিনতে হবে। হ্যাঁ তাদের কিনতে হবে। আর ঘাস ছিল জানি কতটুকু তোমাদের? গাছ ছিল আপনার হলো 30%। এখন তো মানে যে ঘাস বাইসে যায় মনে হয়, কারণ 2টা গরুর জন্য 30% তো অনেক ঘাস, তার সাথে খেয়ার আছে, আবার দানাদার খাবার খাইতেছো। হ্যাঁ। আচ্ছা, গরু পালনের ক্ষেত্রে ঘাস কতটা জরুরি বলতো? গাছ অনেক আপনার জরুরি, গাছে আপনার অনেক আছে, আপনি মানে গাছ খেলে গরুর আপনার গ্রোথ এগুলো ভালো হয়। মানে ঘাসের বিকল্প নেই আসলে, ঘাস লাগবেই। হ্যাঁ। তো এটাই আর কি। তো ঠিক আছে, তুমি এখন যেটা ভুল করে বলছো, উদ্দেশ্য যেটা নিছো বা মিশন যেটা আছে, হ্যাঁ আল্লাহ তোমার মনে আশা পূরণ করুক, এবং আবার ভবিষ্যতে 5 বছর কয় বছর থাকার মানে নিয়ত আছে বিদেশে? আমার ইচ্ছা আপনার 5-6 বছর পরে এসে আগে যেরকম ছিল তার চেয়ে একটু বড় করে খামার দেবো। মানে শেষমেশ আবার এই 5 বছর থাকো বা 10 বছর থাকো, হ্যাঁ আইসে আবার সেই গরু খামারে দিবা। হ্যাঁ ঠিক মানে আছে। আমি এটা বুঝতে পারছি যে গরুর খামার আপনার অনেক লাভ, এটা দেখে অনেক কি হবে, ভালো হবে। অর্থাৎ বিদেশে যাওয়ার যে সিদ্ধান্তটা নিশ্চয়ই এটা ভুল ছিল, কিন্তু এখন আর উপায় নেই। হ্যাঁ এখন মানে অনেক টাকা পয়সা দিয়েছে, এখন যেতে হবে। যেহেতু 10-10.5 লাখ টাকা দিয়ে দিছো, আর 2 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ অর্থাৎ এখান থেকে আর পিছনে ফিরে সুযোগ নাই বললেই চলে। হ্যাঁ আসা যাবে, দেখা তোমার টাকাটা মায়ের যাবে আর কি। হ্যাঁ এইটাই। তো ঠিক আছে, আচ্ছা তোমার প্রবার জীবন ভালো কাটুক। আচ্ছা দর্শক, আমরা আসিফের সাথে কথা বললাম, এবং যেটা কথা বলে বুঝতে পারলাম আসলে আসিফের সিদ্ধান্তটা যে ভুল ছিল, বা ওর মনে হচ্ছে যে আসলে ওর গরু পালনই ভালো ছিল, কিন্তু তারপরে এখন সে টাকা ইনভেস্ট করে ফেলছে, এখন আর ফিরে আসার সুযোগ নেই। তো এখন তাকে যাইতেই হবে, এবং সে 10 বছর বা 5 বছর যাই থাক, সে কিন্তু ফিরে এসে আবার সেই গরু খামারি দিবে। আসলে বিষয়টা কি আপনি ভালো বুঝতে পারতেছেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।